হ্যালো, তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ নিয়ে এলাম একটা কমপ্লিট ব্যাক ওয়ার্কআউট ভিডিও। তো ফার্স্ট ওয়ার্কআউট হবে আমাদের নিউট্রাল গ্রিপ ল্যাট পুল ডাউন। তো এটার আমরা ফার্স্টে একটা থেকে দুটো সেট ওয়ার্ম আপ নিয়ে নেব, রিপিটেশন থাকবে 15টা থেকে 20টা, আর এরপরে 4টে সেট আমরা ওয়ার্কিং সেট হিসাবে নেব। তো ওয়ার্কআউটটা হবে প্রোগ্রেসিভ ওভারলোডে, ইচ সেট ওয়েট বাড়বে, রিপিটেশন কমবে, লোয়েস্ট রিপিটেশন থাকবে 8টা থেকে 10টা। তো ফর্মটা কিছুটা খেয়াল করুন। এখানে অনেকে মিস্টেক কী করে, কন্ট্রাকশান তো ঠিকভাবে করে, 1 সেকেন্ডের পজও নেয় নিচে এসে, কিন্তু স্ট্রেচ করতে পারে না, এই জন্য তাদের ব্যাক মাসেল গ্রো করে না ঠিকমতো। তো এখানে স্ট্রেচ করার সময় দেখুন আমি শোল্ডারটাকে ওপর দিকে এলিভেট করছি, যাতে ব্যাকের সব মাসেলগুলো ভালোভাবে স্ট্রেচ পায়, মাসেলটা ভালোভাবে স্টিমুলেশন পায়, যাতে মাসেল গ্রোথ আরও বেটার হয়। তো ফর্মটা কিছুটা খেয়াল করুন, এরকম হবে। তো এরপরের ওয়ার্কআউট হচ্ছে আমাদের ক্লোজ গ্রিপ সিটেড রো। তো এটা মেনলি আমাদের ব্যাকের থিকনেস ফোকাসড একটা ওয়ার্কআউট। এটারও করবো আমরা 4টে সেট। এটার একটা ট্রিক্স হচ্ছে, যখন আমরা কেবিলটা সামনের দিকে নিয়ে যাব তখন বডিটা কিছুটা সামনের দিকে হেলবে, এবং যখন আমরা কেবিলটাকে পেছন দিকে কন্ট্রাকশানের জন্য নিয়ে আসবো, বডি অনেকে কী করে, হেভি ওয়েট নেওয়ার চক্করে বডি খুব সুইং করে, এতে তাদের লোয়ার ব্যাক রিয়ার ডেল বেশি এঙ্গেজ হয় ব্যাকের চাইতে। তো দেখুন ফর্মটা ভালো করে, আমরা সামনের দিকে নিয়ে যাব বারটাকে হালকা হেলে, যাতে আমাদের ব্যাকের মাসেলটা ভালো করে স্ট্রেচ হয়, এবং কন্ট্রাকশানের সময় আমরা 90 ডিগ্রি অবধি আসবো ম্যাক্সিমাম, এর পেছনে যাব না। তাহলে আমাদের ব্যাক মাসেল থেকে ফোকাসটা সরে অন্য মাসেল বায়াস্ট হতে শুরু করবে। তো ফর্মটা খেয়াল করুন ভালো করে। তো এরপরের ওয়ার্কআউট হচ্ছে আমাদের ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন। তো এটারও করবো আমরা 4টে সেট। লাস্ট রিপিটেশন থাকবে আমাদের 8টা থেকে 10টা। তো আগের মতো এটাতেও আমরা শোল্ডারটাকে এলিভেট করে স্ট্রেচ করব, এবং নিচে এসে 1 সেকেন্ডের পজ নেব, যাতে ভালোভাবে কন্ট্রাকশন হয়। তো এটা আমাদের ব্যাকের আপার ব্যাকের মেনলি এটা থিকনেস ফোকাসড একটা ওয়ার্কআউট, আপার ব্যাকের থিকনেস দেয় এটা। তো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখালাম, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। বার আসবে আমাদের লোয়ার চেস্টের কাছে, এবং বার ছাড়ার সময় আমরা সামনের দিকে হালকা এগিয়ে শোল্ডারটা এলিভেট করে ব্যাকটাকে পুরো স্ট্রেচ করব। তো ফর্মটা কিছুটা এরকম হবে। এটাও করব আমরা প্রোগ্রেসিভ ওভারলোডেই, 4টে সেট হবে, ইচ সেট ওয়েট বাড়বে, আর রিপিটেশান 2-1টা করে ওর সাথে কমবে। তো এরপরের ওয়ার্কআউট হচ্ছে আমাদের বেন্ট ওভার রো। এটা ব্যাকের একটা সলিড কম্পাউন্ড মুভমেন্ট। তো নিটা হালকা স্লাইডলি বেন্ট রেখে, হিপটাকে হিঞ্চ করে, লোয়ার ব্যাকে আর্চ রেখে আমরা এই ওয়ার্কআউটটা এরকমভাবে পারফর্ম করব, চেস্ট আপ রেখে। তো অনেকে এই ওয়ার্কআউটটার মিস্টেক কী করেন, ওপরে কন্ট্রাকশন মুভমেন্টের সময় অনেকে রিস্টটাকে বেশি বেন্ড করে দেন, এতে তাদের ফোরামস বেশি বায়াস্ট হয়ে যায়, তো ব্যাক ঠিক করে কন্ট্রাকশন হতে পারে না। তো দেখুন রিস্ট আমাদের সোজা থাকবে, আসবে বার কোমরের কাছে। তো এরপরের ওয়ার্কআউট হলো আমাদের স্ট্রেট আর্ম পুল ডাউন। এটা আমরা স্ট্রেট বারে করার চেষ্টা করব। এটা আপনার আপার ব্যাকে যে বর্ডার লাইন, সায়েন্টিফিক নেম হচ্ছে সেটার টেরেস মেজারের, যেটা আপনার ব্যাকের মেনলি উইথ আর থিকনেস দুটোই প্রোভাইড করে এই ওয়ার্কআউটটা আপনাকে। তো ফর্মটা কিছুটা দেখুন এরকম হবে, হিপ হিঞ্চ থাকবে, লোয়ার ব্যাকে আর্চ থাকবে, বার সোজা উঠবে ইয়ার অবধি এবং নামবে সোজা আপার থাইতে। তো দেখতে পাচ্ছেন কোন মাসেলটা স্টিমুলেট হচ্ছে, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করলাম। তো এটারও করবো আমরা 4টে সেট, ইচ সেট ওয়েট বাড়বে, রিপিটেশন কমবে, লাস্ট রিপিটেশন থাকবে 10টা থেকে 12টা। তো ফর্মটা কিছুটা এরকম হবে। এটা আপনার আপার ব্যাকের উইথ আর থিকনেস দুটোই প্রোভাইড করবে। তো এই ছিল আজকে ভিডিও, এই ছিল আজকে ব্যাকের কন্ডিশন। ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন।